শীত গ্রীষ্ম বর্ষা যে সিজনে আসুক না কেন সব সিজনের স্পেশাল জিনিস বানানোর জন্য আমাকে অতিষ্ঠ করে ফেলে আমার হাসির মা, আমার হেল্পিং হ্যান্ড। উনি কতদিন ধরে আমার মাথাটা খেয়ে ফেলছিল, ভাবি আচার দেবেন না, ভাবি আচার দেবেন না, ভাবি আচার দেবেন না। তো বিগত 2 বছর আমি কোনো আচার টাচার কিছুই বানাইনি। তো এবার বললাম আচ্ছা ঠিক আছে আপনি নিয়ে আসেন, তো আমি আচার দিব। বেসিক্যালি উনিই আচার বানায়, কিন্তু আমাকে বলতেছে এবার আপনি ভিডিও করবেন, ভিডিওটা দেখাবেন যে আমি বানাইছি। আচ্ছা ঠিক আছে। তো যে বলা সেই কাজ, বড় বড় জলপাই 2 কেজি নিয়ে মাঝখান থেকে বিচিটা রেখে দুপাশ থেকে কেটে নেওয়া হয়েছে। তারপরে কড়াইতে তিনি দিয়ে দিয়েছেন সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পর এটার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে এটা এরকম একটু বাবল বাবল হয়েছে যখন, তখন এটার মধ্যে জলপাইটা দিয়ে দিচ্ছেন। এই হাতটা কিন্তু আমার হাসির মার। তো উনি আমাদের বাসার সদস্যর মতো, উনি আমাকে খুবই খুবই পছন্দ করেন। তো এরপরে উনি হচ্ছে যে সরিষা ভিজিয়ে রেখে পানিতে তারপরে বেটে নিয়েছেন, সরিষা দিয়ে দিয়েছেন। এখানে বেশ 1 কাপ পরিমাণ সরিষা বাটা ছিল। তারপরে দিয়ে দিচ্ছেন আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, মেবি 2 টেবিল চামচের মধ্যেই দিয়েছে। 2 কেজি জলপাই যতটুকু লাগে। এরপরে দিয়ে দিয়েছেন প্রয়োজন মতো লবণ। তো লবণটা আপনারা বুঝে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছেন মরিচের গুঁড়া, যেহেতু পরবর্তীতে উনি মরিচের গুঁড়া দেবেন আরও, এই জন্য এখন দিচ্ছেন না। এরপরে দিয়ে দিয়েছেন হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছেন 1.5 চা চামচের মতো, আর মরিচের গুঁড়া দিয়েছেন 1 চা চামচের মতো। এরপর নেড়ে চেড়ে পুরো জলপাইটাকে মিশিয়ে নিচ্ছেন। তো ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলে যে হেল্পিং হ্যান্ড পায় না, হেল্পিং হ্যান্ড থাকে না। আসলে সেটা না। আপনি যদি ভালো হন বা আপনার রাখার যদি ভালো যোগ্যতা থাকে তাহলে অবশ্যই হেল্পিং হ্যান্ড থাকবে বা পাওয়া যাবে। তো উনি এই যে আচারটা আমাকে বানাচ্ছেন বা বানিয়ে দিচ্ছেন, এটা আমি কিন্তু একা খাবো না, আমি কিন্তু ওনাকে দিয়েও খাবো। ওনারা আসলে আমাদের ব্যবহার, আচার আচরণ এগুলোর কারণে একটা বাসায় কাজ করে। টাকা অবশ্যই তাদের একটা অপরিহার্য অংশ জীবন চালানোর জন্য, কিন্তু ওনাদেরও চয়েস আছে। তো ওনাদের সাথে সবসময় ভালো আচরণ করতে হবে আমি মনে করি। যাই হোক, ওনার আর আমার সম্পর্ক এবং আমাদের গল্প পরে একদিন বলবো। এরপরে হাসিমা দিয়ে দিচ্ছেন সিরকা, এবং এই আমরা কোনো পানি ব্যবহার করব না আচারে। সিরকার কারণে আচারটা আস্তে আস্তে গলে যাবে, এবং এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে কষাতে হবে। আচারটা যত আস্তে আস্তে কষানো হবে তত এটার টেস্ট বের হবে অন্যান্য রান্নার মতোই। তো হাসিমা নেড়ে চেড়ে দিচ্ছে ভালো মতো জলপাই আচারটা বানানোর জন্য। কিছুক্ষণ এরকম চুলায় রাখার পর আমি দেখলাম যে পানি বের হয়ে আসছে জলপাই থেকে, এবং পানিটাকে আবার টানানোর জন্য চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিয়েছি। এর মাঝখানে আমরা করেছি কি, পাঁচফোড়নটা ভালো মতো তাওয়াতে তেলে এবং পাটায় বেটে নিয়েছি, একদম গুঁড়ো গুঁড়ো করে বেটে নিয়েছি। পাঁচফোড়ন আর মরিচের লাল মরিচ, যে শুকনো মরিচ, সেটাকে আমরা ভালো মতো তেলে নিয়েছি তাওয়াতে। এভাবে হাসিমা ভালো মতো আমার পাঁচফোড়নটা বেটে দিল এবং গুঁড়ো করে দিল। এটা আমরা দিব একদম লাস্টে। এরপরে শুকনো মরিচ যে তেলে নিয়েছিলাম আমরা তাওয়াতে, সেটাকেও এরকম বেটে নিচ্ছি। মহিলার ধৈর্য আছে, বয়স্ক মানুষ, কি সুন্দর হাতটা। যাই হোক, এরকম মরিচের গুঁড়োটাও করে দিচ্ছেন উনি। ওনার আমার বাসায় আমরা যাই খাই, উনি এবং ওনার বাসার 3 জন সদস্য আমাদের সাথে একসাথে খায়। তো উনি খুব যত্ন সহকারে জন্য রান্নাটা করেন। এরপর যখন পানিটা আচারের একদম টেনে গিয়েছে, যে জলপাই থেকে যে পানিটা বের হয়েছিল, সেখানে দিয়ে দিচ্ছি আমরা প্রায় আধা কেজি পরিমাণে গুড়। 2 কেজি জলপাইয়ের মধ্যে আমরা আধা কেজি পরিমাণে গুড় দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আমরা হচ্ছে যে হালকা একটু টক আর মিষ্টি রাখতে চেয়েছিলাম, যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা একটু মিষ্টি দেবেন। এবং গুড়টা গলার জন্য একদম মৃদু আছে চুলায় কড়াইটা দিয়ে দিয়েছিলাম, এবং গুড়টা আস্তে আস্তে গলে যাচ্ছিলো। এবার দেখতে যে এত লোভনীয় লাগছে, আমার ভিডিও করার সময়ও জিভে জল চলে আসছে। আচার জিনিসটা এরকম, আমি এই ধরনের আচার বানানোর পর ভাবি যে কয়েক মাস রেখে খাবো,
কিন্তু আসলে সব শেষ হয়ে যায় 1-2 মাসের মধ্যে, এবং এটা থেকে এরকম গলতে গলতে পানি বের হয়ে আসছে এবং এটাকে টানাতে হবে। তো শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই 5 ফোড়নের গুঁড়া এবং মরিচের গুঁড়া, এবং দিয়ে নেড়ে চেড়ে ভালো মতো এটাকে মিশিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ আপনারা রাখতে চাবেন ঝোল ততটুকু রাখবেন। আমি এরকম রেখেছি, আস্তে আস্তে এটা টেনে যাবে, শক্ত হয়ে যাবে। এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার জলপাই আচার। গরম গরম খিচুড়ির সাথে শীতের সকালে খেতে ভালোই লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে জানাবেন।